রাতটা অদ্ভুত শান্ত ছিল। হঠাৎ আকাশে একটা তীব্র আলো জ্বলে উঠল। লোকজন ভেবেছিল উল্কাপাত, কিন্তু সেটা থামলো না, ধীরে ধীরে নেমে এলো। আর এক মুহূর্তে পৃথ্বীশ অদৃশ্য হয়ে গেল। পৃথ্বীশের যখন চোখ খুলল, সে বুঝতে পারলো যে সে যেখানে আছে এটা পৃথিবী নয়। সেখানের আকাশ সবুজ, মাটি নীলচে জ্বলছে, চারপাশে অদ্ভুত শব্দ। তার সামনে দাঁড়িয়ে একজন মেয়ে, চোখে অদ্ভুত আলো, তার ত্বক হালকা নীল। সে শান্ত গলায় পৃথ্বীশকে বলল, তুমি এখন আমাদের সাবজেক্ট। পৃথ্বীশকে তখন নিয়ে যাওয়া হলো এক বিশাল ল্যাবে। চারদিক আননোন টেকনোলজি, ফ্লোটিং স্ক্রিনস, অদ্ভুত যন্ত্র, সবকিছু যেন তাকে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করে চলেছে। তার শরীরে সেন্সর লাগানো হলো, তার ব্রেন স্ক্যান করা হচ্ছে, তার ইমোশনস মেজার করা হচ্ছে। সে একটা জিনিস বুঝলো, যে সে এখানে পুরোপুরি ভাবেই বন্দী, পালানোর কোনো পথ নেই। মেয়েটার নাম ইলারা। সে এই গ্রহের একজন সায়েন্টিস্ট, কিন্তু তার চোখে কিউরিওসিটিটা বেশি, ক্রুয়েলটি কম। পৃথ্বীশ তাকে জিজ্ঞাসা করলো, তুমি কখনো হাসো? ইলারা থেমে গেল। সে জানে না হাসা কি জিনিস। দিন যেতে লাগলো। ইলারা অবজার্ভ করতে করতে পৃথ্বীশের সাথে কথা বলতে শুরু করলো। প্রথমবার সে হালকা হাসলো। পৃথ্বীশ তাকে পৃথিবীর কথা বলল, বৃষ্টি, গান, মানুষের গল্প, কালচার, এই সমস্ত। ইলারা প্রথমবার আকাশের দিকে তাকিয়ে ইমোশন ফিল করলো। তারপর হঠাৎ একদিন একটা ওয়ার্নিং আসে, ইমোশন ডিটেক্টেড। আর এই গ্রহে ইমোশন মানেই ক্রাইম ছিল। ইলারাকে ডেকে পাঠানো হয়। তার সুপিরিয়র বলে, সাবজেক্ট এলিমিনেট করো। পৃথ্বীশের মৃত্যু নির্ধারিত ছিল। ইলারা একা দাঁড়িয়ে, তার হাতে ওয়েপন, তার সামনে পৃথ্বীশ, কিন্তু ইলারার হাত কাঁপছে। পৃথ্বীশ তখন শান্ত গলায় বলল, তুমি আমাকে চাইলে মেরে ফেলতে পারো। তুমি যে এখন আর আগের মতো নেই। তোমার মধ্যে তো আমারই ইমোশন ঢুকে গেছে। আমি তোমার মধ্যে দিয়ে বেঁচে থাকবো। ইলারা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল, পৃথ্বীশের দিকে গান তাক করে। কিন্তু তারপর হঠাৎই অ্যালার্ম বাজলো। ইলারা সিস্টেম হ্যাক করলো। পৃথ্বীশকে এসকেপ পডে পাঠিয়ে দিল সে। শেষ মুহূর্তে তার চোখে জল। তারপর পড লঞ্চ হলো। পৃথ্বীশ ফিরে এলো পৃথিবীতে, কিন্তু সে আর আগের মতো রইল না। প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে থাকে সে, কারণ সে জানে কোথাও না কোথাও একটা গ্রহে ইলারা এখনো বেঁচে আছে।